ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের ঘোষণা যেদিন হলো সেদিনই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহ কয়েকটি সংগঠন। সিভিল সোসাইটি অব দিল্লি নামে একটি সংগঠনের ব্যানারে তারা 10 ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার বিক্রম মিশ্রির সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। 9 ডিসেম্বর দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠকে যোগ দেবেন তিনি। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেন। বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জিন্দাল অভিযোগ তুলে বলেন, বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘুর ওপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ হাইকমিশনে তারা স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও। প্রত্যেককে বলা হবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন ও দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যদেরও ওই অভিযানে অংশ নিতে বলা হয়েছে। এই কর্মসূচি ঘোষণা নিশ্চিতভাবেই ভারতের পররাষ্ট্র সচিবের সফরের ওপর ছায়া ফেলবে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র অনুযায়ী বিক্রম মিশ্রির ঢাকা সফর স্ট্রাকচার্ড হলেও ওই সফরের প্রধান উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কাজেই ভারত চাইবে না এমন কিছু হোক যা পরিস্থিতি ঘোলাটে করে তোলে এবং নতুন করে উত্তেজনা ছড়ায়। সূত্র স্বীকার করেছে, আগরতলায় বাংলাদেশ মিশনে যা ঘটেছে তা সরকারকে বিড়ম্বনায় ফেলেছে। সরকারিভাবে তাই সঙ্গে সঙ্গেই ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ভারত সরকারের পক্ষ থেকে 10 ডিসেম্বরের কর্মসূচি বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। এদিকে সংখ্যালঘুদেরকে নিপীড়নের অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকার বারবারই বলে আসছে, পালাবদলের পর কিছু ঘটনা ঘটলেও যেভাবে প্রচার চালানো হচ্ছে তা দুরভিসন্ধিমূলক, অপপ্রচার ছাড়া কিছুই নয়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।